নমস্কার। আমি আজ আপনাদের গৌতম বুদ্ধের নীতি শিক্ষার গল্প বলে শোনাবো, আর আপনারাও শ্রদ্ধার সঙ্গে আপনারা এই গল্পটা শুনবেন, দেখবেন খুব ভালো লাগবে। নীতি শিক্ষার গল্প তো প্রচুর শিক্ষা আমরা এ থেকে পাবো। একবার এক শিষ্য বুদ্ধের কাছে এসে বললেন তিনি ধন সম্পদ চান। তিনি দরিদ্র থাকতে থাকতে ক্লান্ত হয়ে পড়েছেন। বুদ্ধ বললেন, দেখো, এই যে সামনে কতগুলো ঘর দেখছো, এই প্রতিটা ঘরেই কিন্তু ধন সম্পদে পূর্ণ আছে। তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো একটি ঘরের সম্পদ নিয়ে যেতে পারো এবং তা থেকেই তুমি অনেক ধনী হতে পারবে। শিষ্যটি খুশি হল। প্রথম ঘরে হয়তো তুমি গেলে, গিয়ে তোমার যদি সেই সম্পদ পছন্দ না হয়, তারপরে তুমি তার পরের ঘরে যাবে। সেটা যদি পছন্দ না হয়, তারপরে অপর ঘরে যাবে। সেটা যদি তোমার পছন্দ না হয়, এইভাবে কিন্তু তুমি এগোবে। কিন্তু তুমি যে ঘরটি ছেড়ে যাচ্ছ, সেটি কিন্তু পুনরায় ফেরত আসতে পারবে না। এইটা যেন তোমার মাথায় থাকে। শিষ্যটি ব্যাপারটা বুঝে নিল। নেওয়ার পরে সে তখন প্রথমেই প্রথম ঘরে গেল। গিয়ে দেখল সেখানে প্রচুর ধনসম্পদ, মানে সোনা টাকা পয়সায় ভর্তি। ভাবলো যে তো খুব ভালো জিনিস, এইগুলো নিয়ে গেলে তো আমি বিরাট ধনী হতে পারি। তারপরে ভাবলো কি জানি, হয়তো এর পরের ঘরটায় এর থেকে আরও বেশি আছে। তখন ওই ঘরের সম্পদ না নিয়ে তখন শিষ্যটা দ্বিতীয় ঘরে গেল। দ্বিতীয় ঘরে গিয়ে যখন ঘরটা খুলে দেখলো, সেখানে দেখছি সেটি আবার এর থেকেও বেশি। এখানে শুধু তো টাকা পয়সা ছিল আর সোনা ছিল, ওখানে হীরা মুক্ত সব কিছু, এবং আরও বড় বড় বাক্সই সব আছে। তা শিষ্য তখন ভাবলো কি জানি, হয়তো এর পরের ঘরটায় আরও বেশি আছে। সে তখন এর পরের ঘরটায় গেল। সে পরের ঘরে গিয়ে দিয়েছে, হ্যাঁ, এটাতে আরও প্রচুর বাক্স আর প্রচুর টাকা পয়সা সোনা দানা হিরে জহরত, হ্যাঁ, মানিক সব ভর্তি। তখন ভাবলো যে এটা নিলেও হয়, অনেক ভেবে চিন্তে ভাবলো না, এর পরের ঘরটায় যায়, এর পরের ঘরে মনে আরও কিছু আছে। বলে এগুলো ফেলে দিয়ে পরের ঘরটায় গেল। পরের ঘরটায় ঢুকে দেখলো সেখানে কিচ্ছু নেই। সুন্দর একটা পিকচার করা আছে, পিকচারে লেখা আছে যে দেখো, তুমি সামনের দিকে এগিয়ে যাও, প্রতিনিয়ত কিন্তু তোমার কাছে সুযোগ আসবে, তবে সুযোগের সৎ ব্যবহার তোমাকে করতে শিখতে হবে। কিন্তু কোনো সম্পদ নেই। তখন কি করবে শিষ্য? মনটা একটু দুঃখ হলো, ঘর থেকে বেরিয়ে এলো, এসে মনে দুঃখ করে বাড়ি চলে গেল। কিন্তু এতে তার একটা শিক্ষা হলো। সে তখন ভাবলো সত্যিই তাই, এরকম সুযোগ আমার জীবনে বহু এসেছে, কিন্তু সেই সুযোগগুলো আমি কাজে লাগাইনি, আমি পরিশ্রম করিনি, আমি অলসভাবে দিন যাপন করেছি। সেই জন্যে আজকে ভগবান বুদ্ধদেব আমাকে যেগুলো দেখালেন, আমি সেগুলোও কিন্তু নিতে পারলাম না। যাই হোক, আমি আর ওইভাবে ধনসম্পদ নিয়ে বড়লোক হওয়ার কথা ভাবব না। এবার আমি দোস্তের মতো পরিশ্রম করব, টাকা ইনকাম করব, এবং আমি বড়লোক হব। এই বলে সে প্রচুরভাবে পরিশ্রম করতে লাগলো এবং অল্প দিনের মধ্যেই সে কিন্তু বেশ ধনী হল। কাটা হলো, সুযোগ তোমার পথে আসতেই থাকবে, তুমি সেগুলো লুফে নিতে পারো, কিন্তু লোভ সর্বদা পতনের দিকে নিয়ে যাবে। এইটা তোমার মাথায় রাখতে হবে। কি কেমন লাগলো? ভালো না? এরম নীতি গল্পগুলো আমি রবিবারে করে দিই আমার চ্যানেলে, ওগুলো আপনারা শুনবেন, বেশ ভালো লাগে। নমস্কার।